সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভার্ব। আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানব। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব বাক্যে কোথায় কোথায় বসে, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। আপনি বাক্যের মধ্যে অ্যাডভার্ব কোথায় ইউজ করবেন এবং বাক্য থেকে অ্যাডভার্ব গুলাকে কিভাবে আইডেন্টিফাই করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাস নিব। তো ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন সবাই। ইনশাআল্লাহ আপনাদের অ্যাডভার্ব সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি অ্যাডভার্ব কাকে বলে, তাহলে সেটা হচ্ছে যে শব্দ নাউন প্রোনাউন ছাড়া সকল পার্সোনালিটিস কে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তার মানে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউনকে কখনো মডিফাই করবে না। অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদ দিয়ে অন্য যে সকল পার্টস অফ স্পিচ আছে ওগুলোকে মডিফাই করবে। দেখেন, অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এটা আমরা খেয়াল করবো, এটা আমরা মনে রাখার চেষ্টা করবো। ওকে, চলুন আমরা এবার বাক্যে কিভাবে অ্যাডভার্ব ব্যবহার করব অথবা বাক্য থেকে কিভাবে অ্যাডভার্ব খুঁজে বের করবো সে সম্পর্কে আমরা জেনে নিই। এখানে বেশ কিছু স্ট্রাকচার আছে, আপনারা যদি স্ট্রাকচার গুলো ভালোভাবে খেয়াল করেন এবং নোট করে রাখার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর যদি এই পিডিএফ গুলো প্রয়োজন হয় আপনাদের, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আহ, যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে পিডিএফ গুলো দেওয়ার জন্য। ওকে, চলুন ক্লাস শুরু করি। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, প্রথম একটা আমরা স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আমরা একটু খেয়াল করবো। সেটা হচ্ছে যে সাবজেক্টের পূর্বে এবং অবজেক্টের পরে আপনার হচ্ছে অ্যাডভার্ব বসে। দেখেন, এই এই সূত্রটা শুধু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে অন্য ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন যদি আপনারা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এটা যদি না জানেন, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নেবেন। দেখেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জ করার সময় ট্রানজিটিভ ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব। কারণ আমি আপনাদেরকে একটা কথা এখানে বলে যাই, সেটা হচ্ছে যে হানি টেস্টেড সুইট, ওই এই ভয়েস চেঞ্জটার সূত্রটা কোয়াইসি বেসিফিক কেন হয়েছে। আবার আই ইট রাইস, এইটার ভয়েস চেঞ্জটা ডিফারেন্ট কেন হয়েছে। এগুলো হচ্ছে সব ভার্বের খেলা। তো আমাদের চ্যানেলে একটা ভয়েস চেঞ্জের ক্লাস আছে, আপনি যদি দেখে আসলে ইনশাআল্লাহ আপনার অনেক ধারণার পরিবর্তন আসবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে চাচ্ছিলাম, যে সাবজেক্টের পূর্বে এবং অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। এটা কখন প্রযোজ্য হবে সেটা শুধু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। ওকে, আমরা একটা एग्जांपल দেখবো। যেমন আই মিট হিম ইয়েস্টারডে, তার মানে হিমটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, এরপরে যেটা আছে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। ওকে, আমরা একটু নিচে চলে আসি। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার। দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে খুবই সহজ, সেটা ভার্বের পূর্বে ও পরে। ভার্বের পূর্বে ও পরে অ্যাডভার্ব বসে। যেমন এখানে খেয়াল করেন, হচ্ছে যেমন আই জাস্ট গো দেয়ার, এখানে জাস্ট এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। তারপরে হচ্ছে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল খেয়াল করবো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, এটা কিন্তু আমরা একটু খেয়াল করবো। এই এক্সাম্পলটা খেয়াল করুন, কাম অন ইট ইজ টাইম টু গো হোম। তার মানে এখানে গোটা হচ্ছে একটি ভার্ব, আর এর পরে যে শব্দটা বসছে হোম, এই হোমটা হচ্ছে এখানে একটি অ্যাডভার্ব। ওকে, আমরা হচ্ছে পরবর্তী ক্লাস চলে যাব। আমাদের 3 নাম্বার সূত্রটাতে কি বলা আছে, বি ভার্বের পর যদি দুইটি শব্দ থাকে, তাহলে প্রথম শব্দটি আপনার অ্যাডভার্ব হবে। আমরা যদি একটু খেয়াল করি, বি ভার্বের পরে দুইটি শব্দ থাকলে প্রথম শব্দটা আপনার কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন হি ইজ ভেরি জুডিশিয়াস, তার মানে হচ্ছে ভেরিটা এখানে নির্দ্বিধায় কি অ্যাডভার্ব। ওকে, এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা শব্দ শিখবো, এখান থেকে গুরুত্বপূর্ণ একটা রোজ শিখবো, নোট শিখবো। সেটা হচ্ছে দেখেন, শব্দের শেষে সাধারণত এল ওয়াই যুক্ত থাকলে সেই শব্দটিকে বলা হয় অ্যাডভার্ব। কিন্তু যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকে, তখন সেটাকে আপনি অ্যাডভার্ব বলতে পারবেন না, সেটাকে আপনাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, নাউন ছাড়া অন্য সকল শব্দের শেষে যদি এলওয়াই যুক্ত হয়, তখন সেটাকে আপনি অ্যাডভার্ব বলবেন। কিন্তু নাউনের পরে যদি আপনার এলওয়াই যুক্ত হয়, ওই শব্দটাকে আপনি অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ বলবেন। দেখেন এখানে লেখা আছে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি। দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর হচ্ছে আমরা 4 নাম্বারের সেকশনটা যদি খেয়াল করি, নির্দিষ্ট সময় প্রকাশক যে অ্যাডভার্ব গুলো আছে,
যেমন ইয়েস্টারডে, টুডে, টুমরো, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলোকে বলা হয় নির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব। আচ্ছা, এই অ্যাডভার্ব গুলো সব সময় অবজেক্টিভ ফর্মের পরে বসবে। Okay, যেমন এখানে যদি আমরা একটু খেয়াল করি, যেমন এখানে আই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট। এখানে একটা জিনিস খেয়াল করে, এই দেখেন এখানে হচ্ছে এটা অবজেক্ট, এটার পরে যে শব্দটা বসছে সেটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। Okay, এরপরে হচ্ছে 5 নম্বরের স্ট্রাকচার, অনির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব। অনির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব গুলো যখন আপনি ব্যবহার করবেন, তখন এগুলো সব সময় ভার্বের পূর্বে বসবে। এই অনির্দিষ্ট সময় প্রকাশক যে অ্যাডভার্ব গুলো আছে, এই অনির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব গুলো আপনি যখন সেন্টেন্সে ইউজ করবেন, তখন এগুলোকে আপনি ভার্বের পূর্বে বসাবেন। যেমন আই অলওয়েজ কাম লেট টু স্কুল। তাহলে এখানে দেখেন, এই যে কাম এটা হচ্ছে ভার্ব, এটা অলওয়েজ এটা হচ্ছে একটি অনির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব, এটা ভার্বের পূর্বে বসছে। আচ্ছা, এই যে 5 নাম্বার স্ট্রাকচার যেটা আছে, এটা এটার একটা ব্যতিক্রমী স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে আমরা খেয়াল করব। যদি বি ভার্ব গুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে বাক্যের মধ্যে বসে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে বি ভার্বটাকে লিখতে হবে, বি ভার্বের পরে এই অ্যাডভার্বটাকে আপনার বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে একটি এক্সাম্পল খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে দে আর অলওয়েজ লেট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আর এটা হচ্ছে বি ভার্ব, আর এটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে করছে, কারণ এখানে অন্য কোনো ভার্ব নেই। আর এখানে অলওয়েজ এটা হচ্ছে একটি অনির্দিষ্ট সময় প্রকাশক অ্যাডভার্ব। ওকে, আমাদের 6 নাম্বার স্ট্রাকচার হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। দেখেন, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সাধারণত এই কথাটা আমরা এখান থেকে বলে গেলাম। ওকে, আপনি দেখেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, তো আমরা একটু খেয়াল করব। ট্রানজিটিভ ভার্ব, হি রোট হিজ এক্সপেরিয়েন্স, হি রোট হিজ এক্সারসাইজ কেয়ারফুলি। তাহলে এখানে দেখেন, এই যে হিজ এক্সারসাইজ, এটা হচ্ছে একটি অবজেক্টিভ ফর্ম। এরপরে হচ্ছে গিয়ে এটা একটা নাউন ফ্রেজ হতে পারে। এরপরে যে শব্দটা বসছে সেটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব। ওকে, তাহলে হচ্ছে আমরা কিছু অ্যাডভার্বের উদাহরণ খেয়াল করব। কিছু অ্যাডভার্বের উদাহরণ যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেমন a man cannot live alone, তার মানে অ্যালোনটা এখন একটা অ্যাডভার্ব। তারপরে হচ্ছে কাম, এটা একটা এখানে অ্যাডভার্ব। কাম অন, ইট ইজ টাইম টু গো হোম, এটা এখানে একটা অ্যাডভার্ব। তারপর হচ্ছে মাই ফাদার ওয়ার্কস হার্ড, এখানে হার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপরে হচ্ছে হি কেম লেট, এখানে লেট একটা অ্যাডভার্ব। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে এক্সাম্পল, সেটা হচ্ছে যে পিপল লাইক হিম লিটল, এখানে হচ্ছে লিটলটি হচ্ছে গিয়ে একটি অ্যাডভার্ব। ওকে, এখান থেকে আপনারা এই যে উদাহরণ 3 এবং উদাহরণ 6 এটা একটু মনে রাখবেন, এগুলো পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তাহলে আছে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, আমরা বাক্যে কিভাবে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করব, অথবা আমরা বাক্যে কিভাবে, আমরা যখন রাইটিং লিখবো, আমরা যখন লিখবো তখন অ্যাডভার্ব গুলোকে আমরা কিভাবে লিখবো, সে সম্পর্কে আজকে আমাদের ক্লাস হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আপনাদের আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। সেটা হচ্ছে গিয়ে পজিশন অফ কনজাংশন, পজিশন অফ হচ্ছে আপনার প্রেপোজিশন, এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ওই বেল আইকন আছে, এটাকে একটু চাপ দিয়ে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমাকে শেয়ার করবেন, আর হচ্ছে গিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।